আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসান এন্ড তামিম ইকবালকে নিয়ে আলোচনা করতে চাই। যে আলোচনাটা টুকটাক সবাই একটা সন্দেহ রেখে একটা যদি কিন্তু রেখে করেছিল, সেই আলোচনাটা আসলে আমি করার মাধ্যমে ফুল স্টপ দিতে চাই। দুজন বন্ধু একে অপরের সাথে অনেক বেশি ইনভলভড। একটা সময় সাকিব এবং তামিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, এই দুজনকে আলাদা করে কোনো কিছু চিন্তা করাটা বাংলাদেশের ক্রিকেটে আমার কাছে মনে হয় যে সবচেয়ে দুরূহতম, সবচেয়ে অবাস্তব চিন্তা মনে হতো। সেই দুই বন্ধু সময়ের সাথে সাথে হয়ে গেলেন যেন অনেক বেশি পর। পৃথিবীর শুক্র গ্রহের দূরত্বে যখন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল চলে গেলেন, তারপরও মানুষ, ভক্তরা, হেটার্সরা সবাই একটা স্বপ্ন দেখতো যে তারা আবারও হয়তো একসাথে হাত মেলাবেন, জুটিবদ্ধ হবেন, বাংলাদেশকে জেতাবেন, স্বপ্ন দেখবেন, দেখাবেন। শেষ পর্যন্ত সাকিব এবং তামিম এবং সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে কেন্দ্র করে এই স্বপ্নগুলোর কোনোটা পূরণ না হলেও একটা জায়গায় দুই বন্ধু শত্রু হবার পরে দারুণ এক মিল রেখেছেন। দুজনের আন্তর্জাতিক ক্রিকেটটা শেষ হয়েছে একসাথে। সাকিব আল হাসান বলেছিলেন যে তিনি তার সবশেষ ইন্টারন্যাশনাল ক্রিকেটের অ্যাপিয়ারেন্স রাখতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তামিম ইকবাল খান বলে দিয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল বলে দিয়েছে তারা সাকিবকে রাখতে চায় না। দাঁড়ালোটা কি? কেউ থাকতে চান না দলে, আর কাউকে রাখতে চায় না দল যারা গড়ে। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের এই যে একটা অনবদ্য পারফরম্যান্স, অনবদ্য ভূমিকা বাংলাদেশের ক্রিকেটে, সেটা একই টুর্নামেন্টের আগে এভাবে শেষ হয়ে যাবে, ফুল স্টপ পড়বে। আমার কাছে মনে হয় যে এই চিত্রনাট্য আসলে অনেক আগেই বিধাতা লিখে রেখেছিল, এবং এই চিত্রনাট্যটা শেষটা এরকম হবে। অমিলের দুই বন্ধুর মধ্যে শেষটা গিয়ে এত দারুণ মিল হবে, এটা আসলে কেউ চিন্তাও করতে পারে নাই। সেটাই হয়েছে। খেয়াল করে দেখুন, যে সাকিব আল হাসান এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে বিবেচনা করা হলো না, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের শেষ পর্যন্ত পলিটিক্যাল রিজনসের কারণে খেলা হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার ক্ষেত্রে, বাংলাদেশের অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে যেখানটায় সাকিব অ্যাপিয়ার হতে পারছেন না, যেখানটায় হাফ সাকিবকে বল করতে পারেন না, শুধু ব্যাট করতে পারেন, সেই হাফ সাকিবকে গাজী আশরাফ হোসেন লিপুরা প্রাপ্ত করে দেন। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার যোগ্যতাই অর্জন করেন সেই সাকিব আল হাসানের মাধ্যমে। 65 বলে 82 শ্রীলঙ্কার যে রান চেস করতে গিয়ে বাংলাদেশ 42তম ওভারে জিতে গেল 3 উইকেটের সেই ম্যাচ। যে ম্যাচটা অনেক বেশি সাকিব আল হাসানকে বিশ্ব ক্রিকেট সার্কিটে ভিলেন বানিয়ে ফেলে, যখন ওই টাইম আউট বিতর্ক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, এবং ওই বিতর্কের মধ্যমণি হয়ে যিনি ওঠেন নাজমুল হোসেন শান্ত, কারণ তার মাথা থেকে সেই বুদ্ধিটা এসেছিল টাইম আউট করা যায় কিনা, বাংলাদেশের জয়ের পথে আরো একটা পালক কেটে দেওয়া যায় কিনা। ক্যাপ্টেন সাকিব সেই বুদ্ধি গ্রহণ করেন, ক্যাপ্টেন সাকিব অ্যাপিল করেন, ক্যাপ্টেন সাকিব ম্যাথিউসকে দেখিয়ে যান ড্রেসিং রুমটা ওই দিকে। ক্যাপ্টেন সাকিবকে বিশ্ব ক্রিকেটে যেভাবে বেহায়া, নির্লজ্জ, স্পিরিট অফ ক্রিকেট ধারণ করেন না, এরকম একটা তকমা দেয়া হয়েছিল শুধুমাত্র ক্যাপ্টেন সাকিবের। সেই সময় বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাবার জন্য যে চেষ্টা, যে স্বপ্ন, যে বাসনা, যে স্যাক্রিফাইস, সেটাকে আসলে শেষ পর্যন্ত বলবো ভাগ্য বিধাতা মূল্যায়ন করলেন না, যখন বাংলাদেশ সেই চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করে। বন্ধু তামিমেরও অসাধারণ একটা মিল। এই মিলটা আসলে কেউ খুঁজে পায়নি। ওই 65 বলে 82 গল্পটা সবাই বলে। দুটো উইকেট সামার বিক্রমা এবং কুশল পেরেরার সম্ভবত উইকেট দুটা সাকিব আল হাসান নিলেন, সেই গল্পটা সবাই বলে। সাকিব আল হাসান অ্যাপিল করলেন, ভিলেন হয়ে গেলেন, বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দরজাটা উন্মুক্ত করে দিলেন, সেই গল্প সবাই বলে। তামিম ইকবালের গল্পটা আরো ভিন্ন। তামিম ইকবালের গল্প সেই বিশ্বকাপকে কেন্দ্র করেই, যে বিশ্বকাপে বাংলাদেশ খেললো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেললো সাকিবের কারণে। আর বাংলাদেশ দল যেই বিশ্বকাপে শ্রীলঙ্কা বাংলাদেশে সেই টাইম আউট ঘটনা ঘটলো, সেই বিশ্বকাপে খেললো তামিমের ক্যাপ্টেন্সির কারণে। ওডিআই সুপার লিগের টপ 3 টিম বাংলাদেশ, কল্পনাতীত। ওডিআই সুপার লিগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা ক্রিকেটার তামিম ইকবাল, কল্পনাতীত। ওডিআই সুপার লিগের ওই বছরটায় বাংলাদেশের হয়ে ওডিআই সুপার লিগের ম্যাচ বাদ দিল সর্বোচ্চ রান করা ক্রিকেটার তামিম ইকবাল খান। তবে এটা কল্পনাতীত না হলেও কল্পনাতীত সেই ক্রিকেটারই শেষ পর্যন্ত ওডিআই সুপার লিগে বাংলাদেশ অসাধারণ অনবদ্য পারফরমেন্স করে, যার ক্যাপ্টেন্সিতে, যার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত বিশ্বকাপে গেল, সেই তামিম ইকবাল খান ক্যাপ্টেন্সি তো হারালেনি বা ছেড়ে দিলেনি, দলেই থাকলেন না। তামিম বাংলাদেশকে ওয়ানডে সুপার লিগে অসাধারণ করিয়ে
বিশ্বকাপে নিয়ে যাবার পর সেই দলে থাকলেন না। সাকিব আল হাসান অসাধারণ পারফরমেন্স করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে গিয়ে বিতর্কিত হবার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেন না। দুজনের ক্যারিয়ারের ফুল স্টপটা হয়ে গেল ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। তামিমের অপেক্ষায় পুরো টিম ম্যানেজমেন্ট, সাকিবকে বাদ দেবার ঘোষণার অপেক্ষায় নির্বাচক প্যানেল। এই যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে, এগুলো একটা সময় কিংবদন্তি হবে। একটা সময় আমরা হয়তো দেখবো সাকিব তামিম একই সাথে ক্রিকেট বোর্ড চালাচ্ছে। একটা সময় হয়তো একইভাবে দেখবো সাকিব আর তামিমের হাতে রেঞ্জ রোভারের স্টিয়ারিং পাশে বসে সাকিব পথ দেখাচ্ছেন। যেমনটা সেই গ্রাউন্ডসম্যানদের ওই ছবিটায় আমরা দেখি, তাদের গাড়িটা যখন চালাচ্ছিল তামিম ইকবাল খান টেস্টের পোশাক পরে সাকিব আল হাসান পথ দেখাচ্ছিলেন, বন্ধু তামিম ওখানটায় গিয়ে পার্কিং করো। হয়তো আমরা সেটা দেখবো, হয়তো সবকিছু বদলে যাবে। যে 10 বছর আগে সাকিব তামিমের বন্ধুত্বের চিত্রনাট্য এভাবে লিখা হবে, যেভাবে সাকিব তামিম ক্যারিয়ার শুরু করেছিলেন, বাংলাদেশকে জিতিয়েছিলেন, সেই তারা এতটা ডিভাইডেড হয়ে যাবে, সেই কল্পনাতীত ঘটনাগুলো আমরা কেউ ভাবতেও পারি নাই। 10 বছর পরের বাংলাদেশে ক্রিকেটীয় বাস্তবতায় তারা যে আবারও আলিঙ্গন করবেন না, সে কথা কি কেউ বলতে পারে? তবে যাই ঘটুক না কেন, দুজন কিংবদন্তির এরকম বিদায়টা এক্সপেক্টেড না। বাংলাদেশের প্রত্যেক জনের ক্ষেত্রে, প্রত্যেক কিংবদন্তির ক্ষেত্রে আসলে এমনটাই হয়েছে। তামিম ইকবাল খান জানিয়ে দিয়েছেন, ফেসবুকে জানিয়েছেন টি-20-র কথা প্রথমে, এরপর আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে টাটা বাই বাই। সাকিব আল হাসান তিনি যখন জানালেন যে তিনি আর টেস্ট টি-20 খেলতে চান না, তখন বাংলাদেশের মিরপুরের জায়গায় তার সেই বসার স্টেজটা কানপুরে। বাংলাদেশের কিংবদন্তি ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা সুযোগই পান নাই ঠিকভাবে, কিভাবে বিদায় বলবেন। মুশফিক তার টি-20-র ক্যারিয়ারের ইতি টেনেছেন ফেসবুকে, মাহমুদুল্লাহ রিয়াদ টেস্টের ক্যারিয়ারের ইতি টেনেছেন 150 করে জিম্বাবুয়ের বিপক্ষে জবাব দিয়ে। কত ঘটনা ঘটে, এবং যে ঘটনাগুলো ঘটছে এগুলো কোনোভাবেই হেলদি না। আজকে আমরা হয়তো অনেক সূত্র মিলাতে পারি, অনেক গল্প মিলাতে পারি, গল্পের অনেক মালা গাঁথতে পারি। সাকিব তামিমকে এক করে, সাকিব তামিমকে বিভাজিত করে হয়তো আমরা অনেক দারুণভাবে স্ক্রিপ্ট করতে পারি, কিন্তু এন্ড অফ দ্য ডে এই স্ক্রিপ্টটা আমরা দেখতে চাইনি, বলতে চাইনি, শুনতে চাইনি। আমরা সবাই চেয়েছি ঠিক যেভাবে তাদের ক্যারিয়ারটা শুরু হয়েছিল, ডাউন দ্য উইকেটে গিয়ে তামিম ইকবালের সেই ছক্কা, সাকিব আল হাসানের অনবদ্য নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 217, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে স্বপ্ন দেখানো সেই ইনিংস, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে অনবদ্য পার্টনারশিপ, যেখানটায় সাকিব আল হাসানের ওই টিমে ড্রপড হবার সম্ভাবনার কথা। একই টুর্নামেন্টে তামিম ইকবালের অস্ট্রেলিয়া, ভারত এই দলগুলোর বিপক্ষে অনবদ্য পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ কখনো এভাবে দেখাতে পেরেছে? পারে নাই। আবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ কখনো এভাবে বাজেভাবে অপমানিত হয়ে বাদও পড়ে নাই। যেটা তামিমের ক্ষেত্রে সত্য হয়েছে ঠিক 1 বছর আগে, সাকিবের ক্ষেত্রে সেটাই বাস্তবায়িত হলো 1.5 বছর পরে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।